আজকে যে পার্টটা বলতে চলেছি সেটা হচ্ছে ফিউজ ওয়্যার বা ফিউজ ওয়্যারের কানেকশন, ঠিক আছে। এবার ফিউজ ওয়্যারের কানেকশনে যে মেন পার্টটা বলবো সেটা হচ্ছে যে সার্কিট ড্রয়িংটা জানতে হবে খুব বেশি। কারা আর্টস থেকে এসে টেকনিক্যাল পরীক্ষা দিচ্ছ বা কমার্স থেকে বা সায়েন্স থেকে এসছো সেই বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই। আজকে যেভাবে আমি ফিউজ ওয়্যার বলবো, যে কোনো স্ট্রিম থেকে আসলেই আগামী দিনে যে পরীক্ষাগুলো টেকনিশিয়ান গ্রেড 3 বলো, লোকো পাইলট বলো, সেই এক্সামগুলোতে আসা কোশ্চেন তোমরা 100% পারবে। চেষ্টা করতে থাকো। দেখো আমি কীভাবে বলছি, খুব ক্লিয়ারলি বোঝো। দেখো, যারা তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র পড়েছিলে আমার আগের ভিডিওতে, তারা দেখে নিয়েছিলে যে আমি একটা জিনিস বলেছিলাম, আমাদের বাড়ির কানেকশন মোটামুটি প্যারালাল লাইনে করা হয়। দেখো, 3টে রেজিস্ট্যান্স বা লোড আমি প্যারালাল লাইনে লাগিয়েছি। কেন? এখানে যেহেতু সাপ্লাই ভোল্টেজ 220, যাতে প্রত্যেক কটাই 220 ভোল্টেজ পায়। এইবার ফিউজ ওয়্যারের কাজ, মূল কথা হলো ফিউজ ওয়্যার হচ্ছে একটা সেফটি ডিভাইস, ঠিক আছে। এবার সেফটি ডিভাইস কিভাবে কাজ করে, আমাদের যদি আমি আগের দিন বলেছি সংজ্ঞাটা পড়তে, যেটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন দেয় হচ্ছে আমাদের এই ফিউজ ওয়্যার। কীরকম ভাবে প্রোটেকশন দেয় মনে করে নাও, এই যে লোডটা এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, এই যে লোডটা এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, এই যে লোডটা এটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এইবার তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার টোটাল কত কারেন্ট লাগলো? 2 আর 3 5 আর 1 6 অ্যাম্পিয়ার। এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল সার্কিট থেকে যাবে। কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে এটা শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে 6 এর বেশি কারেন্ট যাবে। এবার ফিউজ ওয়্যারের কাজ হচ্ছে, ফিউজ ওয়্যারটা এইখানে কানেকশন করা থাকে। এখানে একটা প্রশ্ন বলে দিই, ফিউজ ওয়্যার কিসে কানেকশন করা থাকে? মূল বর্তনীর সাথে সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়তে। খুব ইম্পর্টেন্ট টার্ম। কিসের জন্য? যে কোনো পরীক্ষার এমসিকিউতে আসতে পারে, যে কোনো এক্সামের ফর্ম তোমরা ফিল আপ করছো। তো দেখো, এই যে কারেন্টটা এখান দিয়ে সিরিজে আসতে গেলে ফিউজ ওয়্যারের একটা নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট আছে, গলনাঙ্ক কীরকমভাবে কাজ করবে? জুলের সূত্র পড়েছো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, হিটিং এফেক্ট অফ কারেন্ট। তার যত কারেন্ট বৃদ্ধি পাবে তার রেসপেক্টে এই ফিউজ ওয়্যারটা গলে যায়, বেশি তাপ উৎপন্ন হয়, গলে গিয়ে বর্তনীটাকে বিচ্ছিন্ন করে দেয়। দেখো, ফিউজ তারটা যদি এখানে গরমে বেশি কারেন্ট ফ্লো হলে গলে যায়, তাহলে কি হলো? এখান থেকে বর্তনীটা মুছে গেল আর কোনো কারেন্ট এদিকে এলো না। তাহলে এই সার্কিটটা পুরোটা শর্ট সার্কিট প্রোটেকশন হয়ে গেল। কী করে হলো? ফিউজ ওয়্যারটা গলে গিয়ে। এবার এই ফিউজের মান কত হবে? এখানে 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 প্রত্যেক কটা যে লোড কানেক্ট আছে, টোটাল লোড যা, তার রেসপেক্টে আমার ফিউজ কারেন্টের মান বা এটার মান ধরা হবে। ওকে, এবার দেখে নাও ফিউজ ওয়্যার থেকে কী কী কোশ্চেন আসতে পারে। দেখো, এখানে লিখেছি আমি ফিউজ ওয়্যার থেকে কী কী কোশ্চেন আসতে পারে। ফার্স্ট যেটা পড়বে, ফিউজ ওয়্যারের উপাদানটা, টিন, সীসা এবং যা যা উপাদান আছে তার পার্সেন্টেজ। খুব আসে এটা, যে কোনো পরীক্ষাতে আসতে পারে টেকনিক্যাল জায়গায়, যে ফিউজ ওয়্যারের উপাদানগুলোর কোন কোন অনুপাতে থাকে। পরের কোশ্চেন, সংযোগ মানে ফিউজ ওয়্যারকে আমি বর্তনীর সাথে শ্রেণীতে যোগ করব, সমান্তরালে যোগ করব, শ্রেণীতেও যোগ করতে পারি, সমান্তরালেও যোগ করতে পারি, নান অফ দিস। সবসময় ফিউজ ওয়্যার শ্রেণীতে যোগ হবে, ঠিক আছে। সবসময় জানবে শ্রেণীতে যোগ হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বৈশিষ্ট্য মানে এর গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট কি হবে? কম হবে। খুব বেশি গলনাঙ্ক হলে ও দেখা গেল সার্কিটে অনেক বেশি হিট হয়ে গেছে, কিন্তু ও গলতে পারছে না, তাহলে হবে না, সার্কিটটাকেই বিচ্ছিন্ন করবে না, ও যে কাজটা সেটাইও করবে না। তার মানে প্রথম কাজ হচ্ছে এর বৈশিষ্ট্য কি? গলনাঙ্ক নিম্ন। বোঝা গেল? লাস্ট পয়েন্ট, মান। এই দিয়ে তোমাদের অঙ্ক আসতে পারে। লোকো পাইলটের পরীক্ষায় ফিউজ ওয়্যার থেকে অনেক সময় অঙ্ক থাকে। এর অঙ্কের জন্য একটা ফর্মুলা বলে দিচ্ছি সবসময়। টোটাল যে মান হবে, টোটাল যা লোড হবে অ্যাম্পিয়ারে, টোটাল অ্যাম্পিয়ারে যে লোডটা হবে সেটার কাছাকাছি যে মান থাকবে সেটাই ফিউজ ওয়্যারের মান হবে। ধরো তোমার এখানে বাই চান্স যদি দশমিকে থাকে, তাহলে কি করবে? ধরো দেখা গেল তোমার এখানে টোটাল লোড, সাপোজ এই সার্কিট না, অন্য একটা সার্কিট যেখানে টোটাল লোড দেখা গেল 7.20, সেখানে অ্যাম্পিয়ার, তাহলে সেখানে তুমি অপশানে সবসময় 8 অ্যাম্পিয়ার থাকলে সেটা দাগ দেবে। আর যদি 8 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার দুটোই থাকে, 8 অ্যাম্পিয়ারে দাগ হচ্ছে। আর যদি এখানে 5 অ্যাম্পিয়ার আর 10 অ্যাম্পিয়ার দুটো অপশান থাকে, তাহলে 10 অ্যাম্পিয়ারে টিক দিতে হচ্ছে। কেমন? বুঝতে পেরে গেছো? এবং এর পরের ভিডিওতে বলবো যে যদি ওয়াটেজ দেওয়া থাকে তাহলে ফিউজে কী কী কাজ করতে হচ্ছে। ওকে, তাহলে ফিউজে কী কী করতে হলে, উপাদান করতে হলে কী নিয়ে গঠিত হয়, সংযোগ পড়লে, বৈশিষ্ট্য পড়লে, মান পড়লে, টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা খুব সামনে আসছে, এর জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন তোমাদের ফিজিক্সের, একটা কোশ্চেন, এগুলো কিন্তু মুখস্থ করে হবে না, এগুলো তোমার কম্পিটিশন অনেক বাড়িয়ে দিতে পারে। এগুলো খেয়াল করো। ভালো লাগলে ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করে দাও তোমাদের টেকনিক্যাল গ্রুপে, এবং আরও এইভাবে এগিয়ে যেতে থাকো।
আর যেখানে টেকনিক্যাল সেকশন অসুবিধা, তোমাদের যে পার্টগুলো অসুবিধা হয়ে রয়েছে লাস্ট মুহূর্তের প্রিপারেশনের জন্য, আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি আরও ভিডিও এরকম আনতে থাকবো। ওকে, চলো নেক্সট শুরু করে দাও পড়াশোনা।